আচ্ছা, আজকে তোমাদেরকে একটা রূপকথার গল্প শোনাবো, যেখানে এক জাদুকর তার ভণ্ডামি জাদু দিয়ে সমস্ত মেয়েদেরকে মন জয় করে তাদেরকে ধোকা দেওয়া। তো বলছিলাম 2013 সালে মুক্তি পাওয়া ওয়াজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল মুভিটার কথা। তো চলো, এখনই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে গল্পের গভীরে যাওয়া যাক। মুভি শুরুতে 1905 সালের ঘটনা দেখানো হয়, যেখানে একটা মেলা বসেছে। সেখানে সবার সামনে দিয়ে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আজকের গল্পের হিরো ওয়াজকে দেখানো হয়। সে শুরুতেই তার জাদু শক্তি দিয়ে একটি মেয়েকে ইমপ্রেস করতে লেগে গেছে, আর একটি গিফট দিয়ে বলে, আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার ঠাকুরমার দেওয়া, যে আমার কাছের মানুষ হবে তাকে দিতে বলেছে। এই বলে তাকে কিস করতে যাবে, তখন তার অ্যাসিস্ট্যান্ট পিছন দিক থেকে ডেকে বসে। ওয়াজ বলে, আমি যে বলেছি আমার প্র্যাকটিসের সময় তুমি ডিস্টার্ব করবে না। মূলত এই মেয়েটিকে নিয়ে এসেছে আজকের শো করার জন্য, আর তার সাথে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এবার সিন কাট হলে দেখি ওয়াজ সবার সামনে তার জাদু খেলা দেখাচ্ছে, আর এইসব ছোট মোটো শো করে তার অল্প কিছু টাকাই হয়। ওয়াজ সেই সব টাকা দেখে বলে, দেখে তো মনে হচ্ছে আমরা ভিক্ষা করতে এসেছি। এইভাবে কদিন বা চলবে, আমার চাই ভীষণ সম্পত্তি। তার মানে দেখা যায় ওয়াজের ভীষণ লোভ আছে। এবার সিন কাট হলে দেখি ওয়াজের সাথে তার গার্লফ্রেন্ড দেখা করতে এসেছে। তার নাম হলো এনি, আর সে এই জন্য ওয়াজের সাথে দেখা করতে এসেছে যে তার বাড়ির থেকে তার বিয়ের জন্য ছেলে দেখেছে। ওয়াজ বলে, এ তো খুশির খবর। এনি বলে, আমি কিন্তু তাকে হ্যাঁ বলিনি। ওয়াজ বলে, হয়তো তোমার নার মধ্যে হ্যাঁ লুকিয়ে আছে। এনি বলে, তোমার মনে হয় আমার হ্যাঁ করা উচিত? ওয়াজ একটু ভেবেচিন্তে বলে, দেখো এনি, আমার লাইফে তোমার দেওয়ার মতো কিছু করে উঠতে পারিনি। আমার অনেক স্বপ্ন যেগুলো আমাকে পূরণ করতে হবে। এরই মধ্যে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ওয়াজ বাইরের দিকে একবার তাকিয়ে দেখো কি হচ্ছে। ওয়াজ তাড়াহুড়ো করে জানলাটা খুলে দেখে যে সেখানকার এক বড় গুন্ডার বোনকে সে প্রেমের জালে ফাঁসিয়েছিল, আর সে জানতে পেরেছে তার জন্য তাকে মারতে আসছে। এবার ওয়াজ তার গার্লফ্রেন্ডকে বলে, আমার এবার যেতে হবে, তোমার বিয়েতে আমাকে অবশ্যই নিমন্ত্রণ করবে। এই বলে তাকে বাইরে নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। আর এক গ্যাস বেলুনের উপরে উঠে যেতে লাগলে সে লক্ষ্য করে দেখে ওয়েদার একটু খারাপ হওয়ার জন্য সামনে এক ঘূর্ণিঝড়ের দুর্যোগ তার দিকে এগিয়ে আসছে, আর তাকে টেনে ওই ঘূর্ণিঝড়ের মধ্যে প্রবেশ করায়। এতে ওয়াজের খুব ভয় পেয়ে সে জ্ঞানটা হারিয়ে ফেলে। আর কয়েক ঘন্টা পরে হুঁশ ফিরে আসলে সে বাইরের দিকে তাকিয়ে দেখে এক সুন্দর রোমান্টিক দুনিয়ায় তাকে নিয়ে এসেছে, আর সে আজও পর্যন্ত এরকম দুনিয়া কখনো দেখেনি। আর তার গ্যাস বেলুনটা জলের মধ্যে ফেলে দেয়, আর সে টুপিটা মাথায় দিয়ে সামনে লক্ষ্য করে দেখে এক সুন্দরী মেয়ে তার দিকে এগিয়ে আসছে। আর মেয়েটি তার কাছে আসলে ওয়াজ তার কাছে জিজ্ঞাসা করে, এটা কি স্বর্গ? মেয়েটি বলে, না। ওয়াজ ওপর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, থ্যাংক ইউ ভগবান, আমাকে নতুন দুনিয়ায় আনার জন্য। এবার দেখো আমি কি করছি। মেয়েটি বলে, আমি উপর থেকে তোমাকে পড়তে দেখলাম তাই এসেছি। ওয়াজ বলে, এই জায়গাটার নাম কি? এমন দুনিয়া আগে আমি কোনোদিন দেখিনি। মেয়েটি বলে, এ তো ওয়াজ। ওয়াজ বলে, এ তো আমার নাম। এই বলে তাকে একটা জাদুর ফুল দিয়ে তার হাতে ধরিয়ে দেয়। এতে মেয়েটি খুব খুশি হয়ে বলে, রাজার ভবিষ্যৎবাণী এবার সত্যি হতে চলেছে। উনি বলেছিলেন এক জাদুকর আকাশ থেকে এসে ওয়াজ দুনিয়াতে এসে আমাদেরকে রক্ষা করবে, আর তুমি এসে গেছো এই দুনিয়াতে রাজ করার জন্য। ওয়াজ বলে, রাজ করার জন্য যেমন রাজারা করে? মেয়েটি বলে, হ্যাঁ, এবার সব আমাদের ঠিক হয়ে যাবে। ওয়াজ বলে, ওখানে গেলে পেট ভর্তি খাবার পাওয়া যাবে তো? মেয়েটি বলে, হ্যাঁ, তুমি যা চাইবে তাই পাবে। আচ্ছা, তুমি ওই জাদুকর তাই না, যেটা রাজারা বলেছিল? এতে ওয়াজ লোভে পড়ে বলে দেয়, হ্যাঁ, আমি তো ওই জাদুকর। তখন তারা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এতে ওয়াজ ভয় পেয়ে বলে, এটা কিসের আওয়াজ? মেয়েটি বলে, শয়তান চুড়েল, ওরা জানতে পেরে গেছে তুমি এখানে এসেছো, এবার আমার সাথে পালাও। এই বলে তারা ছোট্ট ছোট্ট এক গুহার মধ্যে প্রবেশ করে। তারপর তারা একে অপরে পরিচয় হয়। মেয়েটি বলে, আমার নাম ডোনা। এরপর ডোনা সব ঘটনা তার সাথে খুলে বলতে থাকে। সে বলে, শয়তানি চুড়েল আমার বাবাকে বিষ দিয়ে মেরে দিয়েছে। সে এক রাজা ছিল, তার সাথে সাথে জাদুকরও। সে আমাদের এমরাল্ড সিটির উপর রাজত্ব করার জন্য এসেছিল, কিন্তু আমার বোন তার শক্তি দিয়ে এমরাল্ড সিটির থেকে তাড়িয়ে দেয়, আর আমার বোনও তোমার জন্য অপেক্ষা করছে। সে তো ভরসা করতে পারেনি যে তুমি আসবে। যাই হোক, এবার সব ঠিক হয়ে যাবে। এই বলতে বলতে ডোনা যখন তার উপর দুর্বল হয়ে যায়, তখন ওয়াজ এই সুযোগটা কাজে লাগায় তাকে ইমপ্রেস করার জন্য। আর তার জাদু দেখিয়ে তার সামনে সেই গিফটটা বের করে তাকে দিয়ে বলে, আমার ঠাকুরমার দেওয়া গিফট, যে আমার প্রিয় মানুষ হবে তাকে দিতে বলেছে, যেটা অন্যান্য মেয়েদের সঙ্গে বলতো। ডোনা সেই গিফটটা নিয়ে বলে, এই পর্যন্ত আমাকে কোনো সুন্দর গিফট কেউ দেয়নি, আর কেউ আমাকে আপন করে ভাবেনি। ওয়াজ বলে, সবাই অন্ধ, যে তোমার রূপ আর সৌন্দর্যটাকে দেখতে পায়নি। এই বলে তার কথার জালে ফাঁসিয়ে তাকে নিয়ে ড্যান্স করতে শুরু করে দেয়, আর তারা একে অপরের কাছাকাছি হয়ে যায়। এরপর সিন কাট হলে দেখি ডোনা তাকে নিয়ে তার শহরের দিকে রওনা দিয়েছে। আর সে বলে, আমি কোনোদিন ভাবিনি তোমাকে পাবো, আর আমার দুনিয়াটা বদলে যাবে। হয়তো আমি তোমার জন্যই জন্মেছি, তাই না বলো? ওয়াজের কাজটা তো এমনই যে সব মেয়েদেরকে ইমপ্রেস করা। সে বেচারা এবার কি আর বলবে। সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমারই। এবার সাইড থেকে আওয়াজ আসে যে কেউ বাঁচা বাঁচা বলে চিল্লাচ্ছে। তারা তাকিয়ে দেখে এক বাঁদর গাছের ডালের সাথে আটকে গেছে। ওয়াজ এসে তাকে ছাড়িয়ে দিয়ে বলে, এবারে সাবধানে থাকবে। এই বলে চলে যেতে লাগলে বাঁদর বলে, শোনো শোনো জাদুকর, আমার নাম বিল্লু। আমার সব বংশ পরিবারকে
মেরে দিয়েছে ওই শয়তানি চুড়েল। যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো, বাকিটা জীবন তোমার সেবায় আমি লাগিয়ে দেবো। এই বলে তারা তিনজন রওনা দেয়। আর কিছু দূর এসে ডোনা বলে, এটা এমরেল্ড সিটি, যেটা তোমার জন্য অপেক্ষা করছিল। ওয়াজ বলে, ওয়াও দারুণ, ভগবান যা দেয় সুপার পাওয়ারের মতো। এই বলে তারা হাসাহাসি করতে লাগে। এবার সিন কাট হলে দেখি ওয়াজকে রাজার মতো করে নিয়ে যাচ্ছে তাদের এমরেল্ড সিটিতে। এরপর রাজমহলের ভিতরে নিয়ে এসে সেই রাজার সিংহাসন দেখায়। আর ডোনা বলে, এটা সিরেফ তোমার জন্য। উপর থেকে একজন বলে ওঠে, অবশেষে তুমি এসেই গেছো। এর নাম হলো অ্যাবনোরা। সে ওয়াজের কাছে আসতেই ওয়াজ তো তার রূপ দেখে মুগ্ধ হয়ে যায় আর তাকে ইমপ্রেস করতে লেগে যায়। আর তার হাতে চুমু খেয়ে বলে, তোমার নাম? ডোনা বলে, এ আমার বোন নোরা। নোরা বলে, এই শহর আমরা এতদিন সামনে রেখেছি, এবার তোমার দায়িত্ব, আর আমরা তোমার সেবায় দায়িত্ব হিসেবে পালন করব। ওয়াজ একটু স্মাইল করে বলে, অবশ্যই, তোমার সেবার জন্য আমি সুযোগ করে দেবো। এবার সিন কাট হলে দেখা যায় নোরা ওয়াজকে তাদের সাম্রাজ্যটাকে ঘুরিয়ে দেখাচ্ছে। আর একটা ঘরের সামনে এসে সে দরজাটা খুলে দেখায়। আর এইসব স্বর্ণ মুদ্রা সিরে তোমার জন্য, এর উপর তোমার অধিকার। এটা ওয়াজ দেখে তো পুরো অবাক হয়ে যায়। সে সোনার মুদ্রার উপর শুয়ে পড়ে আর সেগুলো নিয়ে খুশিতে চিল্লামিল্লি করতে থাকে। তারপর একটি সোনার কাপ তুলে বলে, এটা দেখে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, যেটা আমি জয় করেছি। নোরা বলে ওঠে, এখনো তুমি জয় করে উঠতে পারোনি, এর জন্য তোমাকে অনেক কঠিন সম্মুখীন হতে হবে। তোমাকে শয়তানি চুড়েলকে মারতে হবে, তারপর তুমি এইসব জয় করতে পারবে। ওয়াজ সে কাপটা ফেলে দিয়ে মনটা খারাপ করে বলে, অতি সহজে কেউ কি সাকসেস পেয়েছে? আর তুমি কি বললে শয়তানি চুড়েলকে মারতে হবে? ও তো একটা মেয়ে, ওর প্রাণ নেওয়াটা ঠিক হবে না। নোরা বলে, ও একটা চুড়েল, শয়তানি চুড়েল, ওকে না মারলে আমরা কেউই বাঁচতে পারবো না। ওর কাছে যাও আর ও জাদুর ছড়িটা ভেঙে দাও, তাহলে ও মারা যাবে। বলো তুমি করতে পারবে তো? ওয়াজ বেচারা এবার ফেঁসে যায়। তখন সে সোনার দিকে তাকিয়ে সে লোভে বলে দেয়, হ্যাঁ আমি অবশ্যই পারবো। এবার সিন কাট হলে দেখি বিল্লু বলে, আরে তুই হ্যাঁ বলে দিয়েছিস? ওয়াজ বলে, তো কি আর করবো, একটা চুড়েলকে মারতে এমন কি হবে? বিল্লু বলে, আরে ও চুড়েল, বহুত খতরনাক। ওয়াজ বলে, তুই আমার সাথে চল। এই বলে কিছু দূর আসতেই দেখে এক জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। তাই তারা সেখানে আসতেই বুঝতে পারে যে কেউ এখনই এইসব জিনিসপত্র ভাঙচুর করে গেছে, যেটা একটা ছোট চীনামাটির শহর। আর তখন তারা সাইড থেকে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তাই তারা আস্তে আস্তে তার কাছে এসে বলে ওঠে, কে ওখানে? তাতে কান্নার আওয়াজটা চুপ হয়ে গেলে ওয়াজ বলে, তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই, বাইরে বেরিয়ে এসো। এর নাম বিল্লু আর আমি ওয়াজ। বাচ্চা মেয়েটি বলে, তুমি কি জাদুকর? ওয়াজ বলে, হ্যাঁ। তুমি কি আমাকে চেনো? মেয়েটি বলে, আমার নাম আনু, আর তোমার ব্যাপারে সবাই জানে, আর আমি এখান থেকে বের হতে পারবো না। ওয়াজ সেখানে এসে টেবিলটা সরিয়ে দেখে তার পা দুটো ভেঙে গেছে। আর একটা কথা তোমাদেরকে বলি, রূপকথার গল্পে সবকিছু সম্ভব। তো যাই হোক, ওয়াজ তার ব্যাগ থেকে একটা আঠা বের করে আনুর পা দুটো লাগিয়ে দেয়। আনু খুশিতে বলে ওঠে, এ তো সত্যিই জাদু। তারপর তার কোলে মাথা রেখে বলে, থ্যাংক ইউ জাদুকর। ওয়াজ বলে, তোমাদের এইরকম অবস্থা কে করলো? আনু বলে, তোমার আসার খুশিতে আমরা সবাই আনন্দ করছিলাম, আর শয়তানি চুড়েল তাদের সৈন্যদের পাঠিয়ে দিয়ে আমাদের এইরকম অবস্থা করে দিয়েছে। এই বলে আনু কান্নাকাটি করতে লাগে। ওয়াজ বলে, এবার তুমি চুপ করে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপর সিন কাট হলে দেখি তারা তিনজন শয়তানি চুড়েলের মহলের কাছে এসেছে। আর তারা দেখতে পায় শয়তানি চুড়েল তার জাদুর ছড়িটা পাশে রেখে দিয়ে সে মহলের গেট খুলছে। আর ওয়াজ এই সুযোগে ওই ছড়িটা চুরি করে নিয়ে আসে। আর ছড়িটা ভাঙতে যাবে, তখন চুড়েল তাদের সামনে এসে বলে, তুমি কি জাদুকর? তারা তো ভয়তে চিল্লিয়ে ওঠে তিনজন। আর ওয়াজ বলে ওঠে, আমরা কোনো জাদুকর না, আমরা তো রাস্তা হারিয়ে গেছি। তখন চুড়েল তার মাথা থেকে কাপড়টা খুলতেই ওয়াজ দেখে একটি সুন্দরী মেয়ে। তখন ওয়াজ আস্তে আস্তে তার কাছে এসে বলে, হ্যাঁ আমি জাদুকর। মানে আবার শুরু হয়ে গেছে। মেয়েটি বলে, দেখে অনেক খুশি হলাম, অবশেষে তুমি এসেই গেছো। ওয়াজ বলে, আমাদের কোনোদিন আগে দেখা হয়েছে? মেয়েটি বলে, একদমই না, আমাদের প্রথমবার দেখা হচ্ছে। আমার নাম রাজকুমারী গেলেন্ডা। ওয়াজ বলে, কিন্তু নোরা যে বলেছে তুমি যে এক শয়তানি চুড়েল। গেলেন্ডা তখন ঘটনাটা সব খুলে বলে। সে বলে, অ্যাকচুয়ালি শয়তানি চুড়েল হলো ওই নোরা, যে তার বাবাকে বিষ খাবে মেরে দিয়েছে, আর আমার নাম করে তার বোনকে বুঝিয়েছে, যাতে ও সব সাম্রাজ্যের উপর একাই রাজত্ব করতে পারে। এরপর বিল্লু বলে, এই নাও তোমার জাদুর ছড়ি, আমাদেরকে ক্ষমা করে দেবে। এ অল্প সোনার লোভে তোমাকে মারতে এসেছে। ওয়াজ বলে, অল্প সোনা? সোনার পাহাড় ছিল, পাহাড়। গেলেন্ডার তার দিকে ঘুরতেই ওয়াজ বলে, না মানে আমি তোমাকে থরি না মারতে এসেছি, আর আমি কেন তোমাকে মারবো বলো? গেলেন্ডার বলে, আমি সব জানি। আর এইসব ঘটনা নোরা তার শক্তির মাধ্যমে সে বাড়িতে বসেই দেখছিল, যে তার সত্যটা সামনে আসতে চলেছে খুবই শীঘ্রই, তাই সে সহ্য করতে পারছে না। তখন ডোনা ছুটে ছুটে তার বোনের কাছে এসে বলে, তুমি জাদুকরকে দেখেছো? দুদিন ধরে তাকে দেখতে পাচ্ছি না। আর এটা কি? নোরা বলে, তুমি নিজেই দেখে নাও, গেলেন্ডার সাথে আছে জাদুকর। ডোনা বলে, ও তাহলে গেলেন্ডারের সাথে দেখা করতে গিয়েছে, এবার সব সমস্যার সমাধান করে দেবে, এই শহরে শান্তি চলে আসবে। তখন নোরা দেখে তার পর্দা ফাঁস হতে চলেছে। তখন সে একটা প্ল্যান বের করে, আর তার ক্ষমতা দিয়ে সেই জাদুকরের গিফটটা তৈরি করে তার বোনের সামনে নিয়ে আসে। ডোনা বলে, এটা তুমি কোথায় পেয়েছো? নোরা বলে, এ তো ওয়াজ আমাকে দিয়েছে গিফট হিসেবে, কাল রাতে আমার রুমে এসেছিল।
আমার সাথে টাইম কাটাতে, ভালোবাসা আমাকে শিখিয়েছে, এই বলে নানান ছলনা করে কান্নাকাটি করে তার সাথে বলতে লাগে। ডোনা বলে এ এমনটা করলো কিভাবে, আমাকে প্রমিস করেছিল যে আমাকে রানী বানাবে। নোরা বলে ও তোমার সাথেও এইরকম করেছে? তার হাতটা ধরে বলে আমাদের দুজনকে ধোকা দিয়েছে। এরপর ডোনা ছুটে ছুটে তার রুমে এসে আয়নার সামনে বসে খুব কান্নাকাটি করতে লাগে আর বলে এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, এই বলে তার হাত দিয়ে আয়নাটা ভেঙে দেয়। এবারে সিন কাট হয়ে এদিকে আসলে দেখি গ্যালেন্ডা তার শক্তি দিয়ে তারা চারজনে এক বেলুনের মাধ্যমে গ্যালেন্ডা শহরে তাদেরকে নিয়ে যাচ্ছে। আর সেখানে এসে পৌঁছালে সেখানকার জনগণ জাদুকরকে দেখে খুব খুশিতে আনন্দ করতে লাগে, কারণ তারা জানে এই জাদুকর এসে তাদের এই শয়তানি চুড়েলের হাত থেকে বাঁচিয়ে দেবে। এবং সব জনগণের বাহানা যখন ওয়াজ শুনতে থাকে তখন ওয়াজ গ্যালেন্ডারের সাথে সব সত্যিটা বলে দেয়। দেখো গ্যালেন্ডা, আমি জাদু টাদু কিছু জানি না বড় ধরনের, আমি তো ছোটখাটো জাদু শো করি। গ্যালেন্ডা বলে আমি সব জানি, তুমি এইসব কিছুই জানো না, তুমি তো একটা ধোঁকাবাজ, চোর, লোভী এরকম ধরনের একটা ব্যক্তি, তাই না? ওয়াজ বলে তাহলে কেন আমাকে এখানে নিয়ে এসেছো? গ্যালেন্ডা বলে দেখো, তুমি জানো তুমি জাদু জানো না, আমিও জানি তুমি জাদু জানো না, কিন্তু এরা তো জানে না তুমি জাদু জানো না। এরা জানে তুমি একটা মহান জাদুকর, আর এই বিশ্বাসটা তোমার প্রতি ওদের অনেক রয়েছে, সেই জন্য আমি তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি। দেখো আবার ওদেরকে বিশ্বাসটা ভেঙে দিও না, আর এই বিশ্বাসে ওরা বেঁচে আছে, তুমি পারবে না ওদেরকে ভরসা দিয়ে রাখতে? ওয়াজ বলে এর বদলে আমি সোনা মুদ্রা পাবো তো? গ্যালেন্ডা বলে অবশ্যই পাবে। তখন ও সবার সামনে বলে বসে আমি তোমাদের মহান জাদুকর, এই বলে সবার মধ্যে আনন্দ দিয়ে দেয়। এতে তারা খুশিতে আনন্দ করতে লাগে। এবার সিন কাট হয়ে এদিকে আসলে দেখি ডোনা এইসব সিন দেখে ভীষণ কান্নায় মত্তহারা হয়ে আসে। তখন নোরা এসে বলে দেখো ডোনা, জাদুকর গ্যালেন্ডারের সাথে খুব খুশিতে আছে, আর ওরা খুবই শীঘ্রই বিয়ে করতে চলেছে, তুমি ওকে ভুলে যাও। ডোনা বলে কিভাবে ভুলবো, আমি যে ওকে ভালোবাসি। নোরা বলে এইসব ভালোবাসা তোমাকে দুর্বল করে দেবে, আর হিংসে তোমাকে শক্তি যোগাবে। ডোনা বলে এর বদলে আমি ওকে শাস্তি দিতে চাই। নোরা বলে আমি তোমাকে হেল্প করছি। এই বলে একটা বিষ আপেল তার সামনে ধরে বলে এটা খেয়ে নাও, তাহলে তোমার মধ্যে শক্তি আসবে, তাতে তুমি বদলা নিতে পারবে, আর যদি না খাও তাহলে তোমার সামনে গ্যালেন্ডা ওয়াজকে বিয়ে করে নেবে। ডোনা আবেগের বসে সেই আপেলটা খেয়ে নেয়। এরপরে শুরু হয়ে যায় তার উপর শয়তানির ছায়া। এতে ডোনা বুঝতে পারে তার বোনই হলো শয়তানি চুড়েল, যে তাকে মিথ্যে জালে ফাঁসিয়েছে। কি আর করা যাবে, ডোনার শরীর এবার উতলা শুরু করে দিয়েছে, তার শরীর চুড়েলের অন্তর্গত হয়ে গেছে। কিছুক্ষণ ছটফট করতে করতে ডোনা চুড়েলে পরিণত হয়ে যায়। এবার সিন কাট হলে দেখি ডোনা শয়তানি চুড়েলের রূপ ধারণ করে গ্যালেন্ডারের শহরে এসেছে তাদেরকে মারতে আর জাদুকরকে উচিত শিক্ষা দিতে। আর ডোনা রূপ দেখে তো সব জনগণ ভয়তে কাঁপতে লাগে। আর অজের সামনে এসে বলে চিনতে পেরেছো জাদুকর আমাকে? অজ বলে ডোনা? ডোনা বলে হ্যাঁ, এসে তোমাকে একটু ভালোবাসা শিখাই। এই বলে তার শক্তি দিয়ে ওয়াজকে উপরে তুলে নাচাতে লাগে। ওয়াজ বলে দেখো ডোনা, আমি বুঝতে পেরেছি তুমি অল্প করে আমার উপর রাগ করেছো, মানে বুঝতে পারছো এই পরিস্থিতি পড়েও সে মজার কথা বলছে। তো যাই হোক, তাকে ছুঁড়ে এক সাইডে ফেলে দেয়। ওয়াজ উঠে বলে তোমাকে এই অবস্থা কে করেছে? ডোনা বলে এ তো তুমিই করেছো। এই বলে আগুনে গোলা তৈরি করে তাকে মারতে যাবে, তখন গ্যালেন্ডা তার শক্তি দিয়ে সেটা নিভিয়ে দেয়। আর সে বলে শোনো ডোনা, এটা অন্যায়, আসলে তোমার বোন তার শক্তি দিয়ে তোমাকে এইরকম বানিয়ে দিয়েছে, ওটা তোমার বোনের ছলনা, যেটা তুমি বুঝতে পারছো না। ডোনা তো এখন চুড়েল হয়ে গেছে, সেই জন্য কোনো কথা শুনতে চায় না। আর তার সামনে এসে বলে আমি আবার আসবো আমার বোনের সঙ্গে করে নিয়ে, সেদিন এসে তোমাদেরকে সবাইকে এক এক করে মারবো, আর তোমরা আমার কাছে বাঁচার জন্য ভিক্ষা চাইবে। তখন গ্যালেন্ডা বলে তুমি আমাদেরকে কমজোর মনে করো না, আর আমাদের সাথে জাদুকরও আছে। ডোনা বলে সবার আগে তো ওই জাদুকরকেই মারবো, যে একটা ধোকাবাজ, লোভী আর কমজোর ব্যক্তি। এই বলে সে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। আর এই কথা শুনে তো জাদুঘরে ফেটে তো চারচালা হয়ে যায়। তাই সে ব্যাগপত্র গোছাতে লাগে বাড়ির উদ্দেশ্যে বেরোবে বলে। তখন গ্যালেন্ডা এসে বলে তুমি চলে যাচ্ছ? তুমি তো সবাইকে প্রমিস দিয়েছিলে যে ওদের পাশে থাকবে। ওয়াজ বলে তখন তো বুঝতে পারিনি যে এইরকম পরিস্থিতিতে পড়তে হবে আর আমার প্ল্যানটা চলে যাবে, আর এখন বেশি করে টার্গেট হয়ে গেছে, বিশেষ করে ডোনার কাছে। গ্যালেন্ডা বলে আরে তো কোনো উপায় তো হবে যে ওদের কাছ থেকে জয়ী হবার, না হলে তুমি বলো তুমি এখানে কিভাবে আসলে, কোনো তো একটা উপায় আছে। তখন আনু এসে বলে আমি একা ঘুমাতে পারছি না, আমার খুব ভয় লাগছে, আমাকে কেউ ঘুম পাড়িয়ে দেবে? আজ আমার বাবা হলে আমাকে ঘুম পাড়িয়ে দিত। তখন ওয়াজ আনুকে নিয়ে ঘুম পাড়াতে আসে। আনু বলে তুমি তো জাদুকর, আমি যদি কোনো উইশ করে তোমার কাছে জিনিস চাই তাহলে তুমি পূরণ করে দিতে পারবে? ধরো যদি আমি আমার পরিবারকে চাই। ওয়াজ বলে দেখো আনু, এটা কোনোভাবেই সম্ভব না, আই এম সো সরি। আর আমি সেই রকম জাদুকর না, আর আমি যেখানে থাকতাম সেখানে কোনো আসল জাদুকর ছিল না। কিন্তু একজনের নাম না বললেই নয়, থমাস। আসলে সে একজন সায়েন্টিস্ট, কিন্তু সব লোকজন ওনাকে মহান জাদুকর বলে মানত। আনু বলে সে কোনো উইশ পূরণ করে দিতে পারতো? ওয়াজ বলে না, কিন্তু অনেক জিনিস আবিষ্কার করেছে, যেমন ইলেকট্রিক বাল্ব তৈরি করেছে, ক্যামেরা তৈরি করেছে, আর তাছাড়া ওনার কাছে এইসব জিনিস তৈরি করার জন্য সরঞ্জাম খুবই কমই ছিল, তবুও সে সাহসের দিক থেকে কম ছিল না, আর আমি ওনার মতো হতে চাই। আনু বলে তুমি তো কোনো উইশ পূরণ করতে পারো না, কিন্তু সাহসের দিক থেকে কম না। আর আনুর এই কথা শুনে ওয়াজের মাথায় একটা প্ল্যান আসে, তাই সে তাড়াহুড়ো করে গ্যালেন্ডারের কাছে এসে বলে আমি একটা আইডিয়া পেয়ে গেছি,
ওদের সাথে লড়াই করার জন্য। তাই ওয়াজ গ্যালেন্ডারের সঙ্গে নিয়ে ওই শহরে যত কারিগর ছিল সবাইকে এক জায়গায় করে জিনিসপত্র তৈরি করার কাজে লাগিয়ে দেয়, যা ওদের যুদ্ধের সঙ্গে সম্মুখীন হতে পারে। আর কয়েকদিনের মধ্যে সব সরঞ্জাম তৈরি হয়ে যায়। তারপর যুদ্ধের জন্য ঘোষণা করা হয়। এরপরে দেখা যায় দুই পক্ষ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর ওয়াজ এমন ভাবে সৈন্য তৈরি করেছে যে ঘাসপালার কাপড় দিয়ে যেন মানুষের মতো দেখতে লাগে। আর ডোনার সৈন্যরা এসে এদেরকে মারতে আসলে তাদের কাছ থেকে এমন ধরনের গ্যাস বের হবে যে তারা ওখানেই মারা যেতে পারে। আর তেমনটাই হয়, যত সব সৈন্য ছিল সব ওখানেই মারা যায়। তখন ডোনা আর নোরা দেখে তো খুবই চমকে যায়। তারপর নোরা আর গ্যালেন্ডারের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তাদের যে যা শক্তি দিয়ে মরণপণ যুদ্ধ করতে থাকে। অবশেষে গ্যালেন্ডার নোরার গলার থেকে রকেটটা খুলে নেয় আর নোরা তার আসল শয়তানের রূপটা বেরিয়ে পড়ে। আর এই সুযোগে গ্যালেন্ডার তার জাদু ছড়িয়ে দিয়ে তাকে পরাজিত করে দেয়। তারপর নোরা তার বোনকে নিয়ে ওই শহর থেকে পালিয়ে যায় চিরদিনের জন্য। তারপর সিন কাট হলে দেখি ওয়াজ অবশেষে তার মন থেকে ভালোবাসার কথাটা গ্যালেন্ডারের কাছে বলেছে। আর এতে গ্যালেন্ডারও রাজি হয়ে যায়। তারপর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এবার বলো রূপকথার মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, লাইক করতে একদমই ভুলবে না। আবার দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তত সময়ের জন্য নিজেকে খেয়াল রাখবে।